হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আজ আবারও বরাবরের মতোই একটা নতুন ভিডিও নিয়ে এলাম। তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। যেমন নর্মাল লাইফস্টাইল, রান্না বাড়া, খাওয়া দাওয়া এসব কিছুর বাইরে। কিচেন এইডের একটা মিক্সার কিনলাম। আর আপনারা যারা বেকিং করতে পছন্দ করেন তাদের হয়তো এই ভিডিওটা ভালো লাগবে। আর যাদের এই মিক্সারটা নেই এবং কেনার প্ল্যান আছে, তারা আগে থেকে একটু দেখে নিতে পারেন কোনটা কিনবেন, কেমন দেখতে, কি কাজে আসবে, এসব কিছু। মিক্সার বলতে যে এটা দিয়ে কেক বানাতে হবে, কুকিজ বানাতে হবে তা কিন্তু নয়। এটা দিয়ে আপনি রুটি, পরোটা, নানা রকম পিঠার জন্য ডো করতে পারবেন। আর তাছাড়া আমাদের দেশে আমরা তো সবসময় রুটি পরোটা খাই, কিন্তু কখনো এরকম একটা মিক্সার কেনার কথা কেউ প্ল্যান করি না। ভাবি যে কি দরকার এত পয়সা খরচ করার, কিন্তু দেখেন আমরা কিন্তু কত পয়সা কত দিক থেকে এমনিতেই খরচ করে ফেলি। কিন্তু এই প্রয়োজনীয় একটা জিনিসে যদি একটু পয়সা খরচ করি তাহলে কিন্তু লাইফটা অনেক ইজি হয়ে যায়। বাজারে অনেক রকম মিক্সার পাওয়া যায়, বেশি দাম আছে, কম দাম আছে। তবে আমার কেন যেন মনে হলো যে কিচেন এইড মিক্সারটা একটু দাম বেশি হলো এটা বেশ ভালো। এটার যে মোটর আছে, মোটরটা বেশ স্ট্রং এবং অনেক দিন লাস্ট করে। আর এই মিক্সারটা অনেক কালারে হয়, বোধহয় 7 থেকে 10টা কালারের মতো পাওয়া যায়। যার যার পছন্দ মতো কালার পিক করতে পারেন। তো আমি লালটা পিক করেছি, যদিও লালটা আমার কিচেনে একেবারেই ম্যাচ হয় না, কিন্তু লালটা কেন যেন দেখতে খুব ভাল লাগছিল। তো আমি ভাবলাম গিয়ে ম্যাচ হলো বা না হলো, আমার কাছে ভালো লাগছে লালটা, আমি লালটাই নেব। আর আমি যতটুকু জেনেছি 3 রকমের কিচেন এইডের মিক্সার পাওয়া যায়। প্রথম যেটা বের হয়েছিল সেটার নাম হলো ক্লাসিক, দ্বিতীয়টা হলো আর্টিসান, আর আমার যে এটা হলো প্রফেশনাল। প্রথম দুটোর চাইতে এই প্রফেশনাল যেটা, এটার তফাৎটা হলো এটার বোলটা বেশ বড় হয়, 6 কোয়ার্ট অ্যান্ড 7 কোয়ার্ট। আর আমার এটা হলো 6 কোয়ার্ট এবং সাইজটাও বেশ বড়। আর এটার মোটরটা আগেরগুলোর চাইতে অনেক পাওয়ারফুল। সেজন্য এটা যে শুধু নামই প্রফেশনাল তা না, এটা প্রফেশনাল কাজেও ইউজ করা যায়। আর এটার স্পিড হলো 1 থেকে 10 পর্যন্ত। তো প্রফেশনাল কাজে যারা অনেকখানি ডো ইউজ করবেন, অল্প সময়ে অনেকখানি ডো বেশ ভালোভাবে এটাতে করা যায়। আর আরেকটা তফাৎ হলো অন্য দুটো সিরিজ, ওগুলো টিল্ট হেড আর এটা হলো লিফটিং মেথড। এবার চলুন দেখি কি অ্যাটাচমেন্ট আছে এটার সাথে। এই রাউন্ড শেপের এটা হলো ফ্লাফি করার জন্য, আর দ্বিতীয়টা হলো সফট ডো করার জন্য, যেমন কেকের জন্য। আর এটা হলো স্ক্রেপ করার জন্য, সাইড থেকে স্ক্রেপ করে মুছে আনার জন্য। আর অ্যাস শেপের যেটা আছে সেটা হলো ডো করার জন্য, যেমন রুটি বানানোর জন্য যেসব ডো হয় সেগুলোর জন্য। আর এটা হলো প্লাস্টিকে, এটা হলো স্প্ল্যাটার গার্ড। এটার পুরো বডি, বোল এবং অ্যাটাচমেন্টগুলো সব কিন্তু স্টিলের তৈরি, বেশ মজবুত। তবে আগের দুটো মডেলের চাইতে এটা অনেক বড় এবং বেশ ভারী। আসলে আমার ঘরে ইউজের জন্য এত বড়টার প্রয়োজন ছিল না, কিন্তু তারপরেও এত ভালো দামে পেয়ে গেলাম যে আর ছাড়তে ইচ্ছে করেনি। কোনো কিছু চিন্তা ভাবনা না করেই নিয়ে নিয়েছি। আপনারা যারা নতুন কিনতে চাচ্ছেন তাদের জন্য এই রিভিউটা বেশ কাজে লাগবে। আপনারা এটা দেখে বুঝতে পারবেন কোন সিরিজেরটা কিনলে আপনাদের জন্য ভালো হবে। এটার উপরের দিকে মাথার কাছে স্ক্রুটা খুলে এই জায়গাটাতে আরেকটা অ্যাটাচমেন্ট বসানো যায়। এটা অবশ্য এটার সঙ্গে আসে না, আলাদা করে কিনতে হয়। সেই অ্যাটাচমেন্টের মাধ্যমে আপনারা পাস্তা তৈরি করতে পারেন, মিট গ্রাইন্ড করতে পারেন, কিংবা ভেজিটেবল কাট করতে পারেন। অনেক কিছু করা যায়, সেটা অবশ্য অপশনাল। এবার চলুন কিছু একটা বানিয়ে দেখি কেমন হয়। মিক্সচার অ্যাটাচমেন্টটা লাগাতে খুব একটা কষ্ট হয়নি, কিন্তু বোলটা লাগাতে আমাকে একেবারে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে। জানি না আমি নতুন বলে কি না, আশা করছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, পারবো। কিন্তু যদি না হয় তাহলে খুবই সমস্যা হবে। অন্যান্য মডেলগুলোর কাপটা এভাবে রেখে দিলেই হয়ে যায়, কিন্তু এটাকে অ্যাটাচ করে তারপর লিফট করতে হয়। তো এই দিকটা আমার কাছে একটু নেগেটিভ মনে হচ্ছে। আর একটা যেটা নেগেটিভ মনে হয়েছে সেটা হলো
এটা বেশ বড় কাউন্টারের জন্য, তো সম্ভবত আমি এটার কাউন্টারে রেখে দিতে পারবো না, এটাকে অন্য কোথাও রাখার ব্যবস্থা করতে হবে। স্পিডটা যে কতটুকু দিলে ঠিক মতো হবে বুঝতে পারছিলাম না, সেজন্য একটু অল্প থেকেই 2 থেকেই শুরু করেছি, প্রয়োজনে আরও বাড়িয়ে দিতে পারবো। আমার মেয়ে বান খেতে অনেক পছন্দ করে, তো ও বলল শুরুতেই চলো আমরা বান বানাই। ওর আবার এটা অসম্ভব প্রিয়। মিক্সার ছাড়াই আমি হাতে আগে বানিয়েছিলাম, কিন্তু অনেকক্ষণ সময় লাগে, প্রায় ঘন্টা খানেক ধরে এটাকে ময়ান দিতে হয়, সফট করতে হয়, খুবই কষ্ট হয়, সেজন্য আমি একেবারে বানানো ছেড়েই দিয়েছি। আসলে অনেক কিছু ইচ্ছে করে বানাতে, কিন্তু এই যে হাত দিয়ে করতে হবে সেই আলসেমের জন্য আর করাই হয় না। এখন আর কোনো এক্সকিউজ দেখাতে পারবো না। ড্রাই আর ওয়েট ইনগ্রিডিয়েন্টসটা মিক্স হয়ে গেছে, এখন এটা তুলে ডো হুকটা দিব, এখন ডো করব। আজ আর রেসিপিটা শেয়ার করছি না, রেসিপি দিতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই রেসিপিটা রেখে দিলাম, আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। মিক্সার যখন ঘরে এসেছে বুঝতেই পাচ্ছেন অনেক রেসিপি শেয়ার করা হবে আপনাদের সঙ্গে। তবে হ্যাঁ, আমার রেসিপি দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। কি সুন্দর নরম তুলতুলে ডো হয়েছে যে না ধরলে বুঝতেই পারবেন না। আর সময় লেগেছে 6 মিনিটস। এত অল্প সময়ে কি সুন্দর হয়ে গেল বলে কি যে ভাল লাগছে। আর হাত দিয়ে যদি করতাম এতখানি নরম করতে হলে আমাকে অ্যাটলিস্ট ঘন্টা খানেক ধরে এরকম মাখামাখি করতে হতো। আমার তো মনে হয় এমন একটা কিচেন গ্যাজেট থাকলে আপনার সময় এবং কষ্ট দুটোই অনেক বেঁচে যাবে, আর শখ করে আপনার সারাক্ষণ এটা না সেটা বানাতে ইচ্ছা করবে। কি সুন্দর দেখতে হয়েছে। আর আমার মেয়ে তো দাঁড়িয়ে আছে কখন খাবে, ওরা সহ্য হচ্ছে না। কালারটাকে শাইনি করার জন্য একটুখানি বাটার দিয়ে দিলাম। আর এদিকে আমার মেয়ে তো দাঁড়িয়ে আছে কখন একটা টেস্ট করবে। তো আমি বললাম ধরো, কিন্তু গরমের জন্য ধরতেই পারছে না। হ্যাঁ, তো আর কি করব, আমি তুলে ওর হাতে দিলাম। দেখুন কি সুন্দর নরম তুলতুলে আর ফ্লাফি হয়েছে। ভিডিওটা কেমন হয়েছে প্লিজ আমাকে জানাবেন, আর এর দামটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, বাই।